আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা। 52-এর ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন শহীদ রফিক উদ্দিন আহমেদ। এটা তারই স্মৃতিস্বরূপ জাদুঘর। ঠিক তারই মতো আজ ২০২৪ সালে এসে কোঠা আন্দোলনে আবারও শহীদ হলেন আবু সাইদ, মীর মুগ্ধ, দীপ্ত দে, ওয়াসিম আকরাম, শহীদুজ্জামান তানভীর এবং নাম না জানা আরো অনেকেই। আমার কথা হলো ২০২৪ সালে যারা কোঠা আন্দোলনে শহীদ হলো তাদের সবার ব্যবহৃত পোশাক আশাক, জিনিসপত্র, বই খাতা, কলম ইত্যাদি দিয়ে এমন একটি জাদুঘর তৈরি করা হোক। কে কে রাজি আছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার চলুন দেখে আসি 52-এর ভাষা আন্দোলনে প্রথম শহীদ হওয়া শহীদ রফিক উদ্দিন আহমেদের জাদুঘরে কি কি আছে। সম্মানিত দর্শক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা গেট করা হয়েছে। এখানে দিয়ে সবাই আসলে যাওয়া আসা করেন। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই, সর্বস্তরের জনগণ এখানে যেতে আসতে পারবেন উন্মুক্ত। দেখেন এখানে আসলে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন অনেক সুন্দর করে সামনে একটু জায়গা রাখা হয়েছে। এটা আসলে একতলা বিশিষ্ট একটা বিল্ডিং। অনেক সুন্দর এখানে নিরিবিলি পরিবেশ, অনেকে আসতে পারেন। এখানে দেখেন ফুল গাছ থেকে যদি আমি ধরি অনেক সুন্দর একটা ভিউ আসবে। এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আবার যদি আমি আপনাদেরকে এই সাইডটা থেকে দেখাই, আমি বিভিন্ন সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি তার আগে একটা কথা বলতে চাই, এই ২০২৪ সালে এসে যারা আপনার কোঠা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবাইকে নিয়ে তাদের পোশাক আশাক, আসবাবপত্র, এটা ওটা সব কিছু নিয়ে, খাতা কলম বই সব কিছু নিয়ে যেন নতুন যেই সরকার আসুক না কেন বা যেই আসুক না কেন ক্ষমতায়, তিনি যেন অবশ্যই তাদের উদ্দেশ্য এমন সুন্দর করে একটা যেন জাদুঘর তৈরি করে, যেন জাতি সারা জীবন জানতে পারে যে ২০২৪ সালে এসেও আসলে মানুষ এইভাবে শহীদ হয়েছিলেন কোঠা আন্দোলনের জন্য। তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো। এখানে ঢুকে দেখলাম এখানে অনেকেই বই পড়তেছে, কেউ গল্প করতেছে। এই যেটা হচ্ছে তার জাদুঘর, এখানে অনেক কিছু আছে। আর তার পাশেই কিন্তু এখানে মেয়েরা দেখতে পাচ্ছেন বই পুস্তকগুলো পড়তেছে, বা কেউ এখানে আলমারিগুলো গোছাচ্ছে কত সুন্দর করে। খুবই নিরিবিলি পরিবেশ। তারপরে এটা হচ্ছে সেই 52-র ভাষা আন্দোলন ২১শে ফেব্রুয়ারি প্রথম শহীদ হয়েছে রফিক উদ্দিন। দেখেন এটা কিন্তু তার হচ্ছে ব্যবহৃত একটা টেবিল। এই টেবিলে তিনি বসে লেখাপড়া করতেন, একটা টেবিল। আর এটা হচ্ছে তার জামা কাপড়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পাঞ্জাবি, মানে ফতুয়া যে বলতো, অনেক আগের কিন্তু এটা, সেই 52 সালের, 1952 সালের। এখন হচ্ছে 2024 সাল। তারপরে এটা হচ্ছে তার ব্যবহৃত একটা চেয়ার, দেখেন কত সুন্দর তার ব্যবহৃত একটা চেয়ার। অনেক বছর বয়স হয়েছে এর। আসলে যারা যারা ভিডিওটুকু দেখছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে ২০২৪ সালে যারা শহীদ হয়েছে তাদের জাদুঘর চান কি না। এটা হচ্ছে তার ব্যবহৃত একটা লুঙ্গি, দেখতে পাচ্ছেন তার ব্যবহৃত একটা লুঙ্গি আর কি, বাসা শহীদ রফিকুদ্দিন আহমেদের ব্যবহৃত লুঙ্গি। দর্শক, এখানে তার আরও অনেক কিছু আছে। তার বাসায় যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট প্রচণ্ড বৃষ্টি এসেছিল, এই জন্য আর কি তার বাসায় আর যাইতে পারি না। দেখেন খুবই সুন্দর করে একটা গ্রন্থাগার বা পাঠাগার বলেন, সুন্দর করে সাজানো হয়েছে উন্মুক্ত। এখানে সবাই আসতে পারবেন দর্শক। দর্শক, এবার আমি সম্পূর্ণ ঠিকানাটা একটু আপনাদের মাঝে বলার চেষ্টা করি। বাসা শহীদ রফিক উদ্দিন আহমেদ, মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার বলধারা ইউনিয়নের পারিল, বর্তমান রফিকনগর নামে গ্রামে ৩০শে অক্টোবর ১৯২৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দর্শক মণ্ডলী। এই হচ্ছে তার ঠিকানা। আপনারা চাইলে সবাই এখানে ঘুরতে পারেন, তাকে দেখতে পারেন, কারণ তিনি ৫২-র ভাষা আন্দোলনে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য তিনি প্রথম শহীদ হয়েছিলেন। আমি আবারও বলছি, ২০২৪ সালে যারা এই কোঠা আন্দোলনে শহীদ হলেন তাদের জন্য এমন সুন্দর একটা জাদুঘর কে কে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর সর্বস্তরের জনগণের কাছে আমি একটা কথা বলবো, ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারা বলেন এমন যেন একটা জাদুঘর তৈরি করে ২০২৪ সালে যারা কোঠা আন্দোলনে জীবন দিয়েছে। ধন্যবাদ সবাইকে।